সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে ১৮তম শিক্ষক নিবন্ধনে যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন, ইতিপূর্বে কিন্তু সেই প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দিয়েছে। ফলাফলটি দিয়েছে হচ্ছে ১৫ তারিখে, অর্থাৎ ১৫ই মে। তো এখানে হচ্ছে দেখেন, প্রথমত হচ্ছে যেমন অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ প্রিলিমিনারি টেস্টের ফলাফল সংক্রান্ত। ওকে, তো এখানে দেখেন, তার আগে একটি কথা বলে রাখি, আপনাদের রিটেন পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেই বিষয়টি নিয়ে ভিডিও শেষে বিস্তারিত আলোচনা করব। তো দেখেন, এখানে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ব্যবস্থাপনায় গত ১৫ মার্চ ২০২৪ তারিখে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি টেস্টে স্কুল টু, স্কুল ও কলেজ পর্যায়ে মোট পরীক্ষা দিয়েছে হচ্ছে ১৮,৬৫,৭১৯ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন হচ্ছে গিয়ে মোট ১৩ লক্ষর মতো, ১৩,৪০,৮৩৩ জন। উক্ত প্রিলিমিনারি টেস্টের ফলাফল অদ্য ১৫ মে ২০২৪ তারিখে প্রকাশিত হয়। তো এখানে দেখেন, অর্থাৎ ১৩,৪০,৮৩৩ জন প্রার্থী পরীক্ষা দিয়েছেন প্রিলিমিনারি। তার ভিতরে স্কুল পর্যায়ে পাস করেছে ২৯,৫১৬ জন। স্কুল পর্যায়ে টুতে অর্থাৎ স্কুল টু পর্যায়ে আবেদন পাস করেছে ২৯,৫১৬ জন। স্কুল পর্যায়ে করেছে ২,২১,৬৫১ জন এবং কলেজ পর্যায়ে করেছে হচ্ছে ২,২৮,৮১৩ জন। সর্বমোট ৪,৭৯,৯৮১ জন পাস করেছে। তো এখানে দেখেন, এই পরীক্ষা পাশের হার হচ্ছে প্রায় ৩৫.৮০%, অর্থাৎ প্রায় 65% প্রার্থীরই কিন্তু ফেল গেছে, অর্থাৎ অকৃতকার্য হয়েছে। তো এখানে প্রায় ১৩ লক্ষের ভিতরে পাস করেছে ৪,৬৯,০০০। তো এখানে এদের কিন্তু রিটেন পরীক্ষা নেওয়া হবে। তো এখানে একটি বিষয় হয়েছে যে এখানে দেখেন যে ৪,৬৯,০০০ প্রার্থীরা রিটেন দিবে। তার ভিতর থেকে কিন্তু আহ, যারা রিটেন পাস করবে, কিন্তু ধরে নেওয়া যায় যে রিটেন পাস করলে কিন্তু আপনাদের অর্থাৎ আপনাদের নিবন্ধন সার্টিফিকেট আপনারা প্রাপ্ত হয়ে গেছেন, আই থিংক। কেননা এখানে আপনাদের রিটেন পরীক্ষা পাস মানে আপনাদের ভাইভাতে আর আপনাদের অত ঝামেলা পোহাতে হবে না। খুব সিম্পলি আপনাদের ভাইভা কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আপনি লিখিত পরীক্ষা পাস করলে আশা করা যায় যে আপনি নিবন্ধন সার্টিফিকেট পাবেন। কেননা তারপরে যদি ভাইভা হয়, সেক্ষেত্রে আহ, ভাইভাতে কিন্তু বেশি কিছু আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আজ করা হবে না। সিম্পল আপনাকে জাস্ট অ্যাটেন্ড করতে হবে। তারপরে যদি এখানে ভাইভা বোর্ডে যারা থাকবেন তারা যদি আপনাকে যেকোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, সামথিং আপনাদের ২-১টা প্রশ্ন পারলেই আপনারা কৃতকার্য হতে পারবেন। মূল ফ্যাক্ট হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষায় টিকতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। মূল কথা হচ্ছে লিখিত পরীক্ষা আপনাদেরকে টিকতে হবে। তো এখন থেকে আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন লিখিত পরীক্ষার জন্য। তো এখানে আপনাদের লিখিত পরীক্ষা কবে হতে পারে? তবে এখানে আপনার ঈদের পরে, অর্থাৎ ঈদের পর ছাড়া লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা নাই। কেননা ঈদের আগে লিখিত পরীক্ষা হবে না। সবেমাত্র প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো ঈদের পরে পরীক্ষাটি নেওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তারপরেও হচ্ছে পরীক্ষার আপডেট, পরীক্ষার ডেট সেটি ওয়েবসাইটে, অর্থাৎ এই উপরোক্ত ওয়েবসাইটে জানিয়ে দিবে। তবে আরেকটি বিষয় হচ্ছে, অনেকে কিন্তু রেজাল্ট দেখতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। সেটি হচ্ছে আপনারা হচ্ছে গিয়ে এই উপরোক্ত ওয়েবসাইটে, অর্থাৎ এই উপরোক্ত ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে আপনাদের হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে রোল নম্বর এবং ব্যাচ নম্বর ব্যবহার করে আপনারা রেজাল্ট জানতে পারবেন কিউআর কোড স্ক্যান করে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।